মা বাপে খাইতে যদি আরাম খায় এই বাচ্চাটা মা বাবার খামিয়ে বাচ্চারে মানুষ বানায়, পশু বানায়, শয়তান বানায়। আওলাদ হয়দা হয় মানুষের খানি টনে রক্ত হয়দা হয়, আর রক্ত টনে আওলাদ হয়দা হয়। হারাম খাইয়া জন্ম দিতে হারাম করুর বাচ্চা হারাম চুরি করি খায় যদি ভেটো বিষ করতো নয়, তার মুখ কালো হইতো না, কিন্তু তার বংশ তো হইতে পারে। আর নির্ভর রাখে মার উপরে, কারণ মার দমর লগে বাচ্চার দম চলে, মার রুকু সজ্জার লগে বাচ্চার রুকু সজ্জা হয়, মার খানি লগে বাচ্চার খানি হয়, মার ঔষধের লগে বাচ্চার ঔষধ হয়। মা হল জিনিসের বৃত্তিরে হয়, মার গুণে বাচ্চা গুণী হয়, মার দোষে বাচ্চা দোষী হয়। কিতা বললে কোনো মানুষের সাহস হয়, কোনো মানুষের সাহস হয় না। এর কারণ কিতা বলে মার কারণে। যে ব্যক্তির মা সখী দাতা অন্য মানুষের দান করে, খাওয়ায়, সাহায্য করে, এই বেটির ভেটর যে বাচ্চা পয়দা হইব যত জীর্ণ হোক, কমজোর হোক, বাগর সাহস হোক। যে মা বকির খারুরে দান করে না, খাওয়ায় না, সাহায্য করে না, এই বেটির ভেটর যত শক্তি এলো বাচ্চা পয়দা হোক, এগুলো বিলাই করিন যে হইব, সাহস হইব। মানুষের জীবনের মাঝে একটা বাড়ি পরিবর্তনের লাগি আল্লাহ হন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি আইনা তাগাইয়ার। মানুষের জীবন যেটা পরিবর্তন হয়, কোন জানোয়ারের জীবন এটা পরিবর্তন হয় না। দরজা তো মানুষ সারা এক দরজার নাই, এটা আল্লাহ ইলা বেশকম করে বয়দা করছিল না। মানুষের সামনে গিয়া হে উপরে উঠি যায়, মানুষের সামনে নিচে নামি যায়। এর লাগি ও যে আমরা গুণা করি, গুণায় কিটাও হয় বলে আমার ইজ্জত নষ্ট করে, আমার কিসমত নষ্ট করে, আমার পাহাড় তলর মাটি হরায়, আমার জানোয়ারের দামও নেয়। এর লাগে আমরা আল্লাহর কাছে গুনার মাফি চাইতে রব্বির ফিরলি ওয়াফু আন্নি ওয়া তাজাওয়াজ আন্নি, এটা না কইয়া আল্লাহর কাছে কই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার হুকুম উল্টাইয়া গুনাহ করিয়া তোমার কোনো ক্ষতি করছি না, আমার কপালো আমি হরইলাম, আমার ঘরে আমি ডুবাইছি, আমি আমার উপরে জুলুম করছি, বুঝলেন? ও মাফি চাই আল্লাহ। আমরা গুনাহ করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আমরা ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ও আমার বন্ধু, তোমরা জিন্নাত ইনসান উভয় জাতি, সারা দিল যে একজন ফরজগার মানুষ দিল এখন বানাইলা, এর দ্বারা আমার রাজত্ব কোনো উন্নতি হইত। আবার ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ। ও আমার বন্ধু, তোমরা জিন্নাত ইনসান উভয় জাতি, একদম নাফরমান মানুষের দিল এখন সারার দিল বানাইলাম, এটা আমার রাজত্বের কোনো ক্ষতি হইত। জিবরিল আমিনা ভাইবা, ইয়া আল্লাহ, তোমার হাবিবের মরকত শরীফ, রওজা শরীফ কোন জায়গাতে আমি সিনিয়র না, এই সময় সারা জমিন বরাবর হয়ে যাব, আমারে পরিচয় দিয়া দেও। আল্লাহ কইবা, হে জিবরিল, আমি আমার হাবিবের রওজার উপরে এক নূরের সতুন খাড়া করিয়া এর দ্বারা গিয়ে আমার হাবিবে ডাকো। ইনকে যেগুলা ডাক দিবা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, রাসূলুল্লাহ ফরমাইলেন আমি উঠিম,
উঠি আমার বদনটা কি বালি জালিতে থাকম, আমি জিগাইমো তুমি খেয়ে আমার আরামর ঘুমটা কি উঠাও। তাই কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুরানা খাদিম জিবরিল। বলো ও জিবরিল তুমি আমার কি কারণে উঠাও? বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আরম্ভ হয়ে গেছে লাগি উঠাইয়া। রাসূলুল্লাহ ফরমায়েন আমি চোখ ঘুরাইয়া চারিদিকে লক্ষ্য করবো, কোন মানুষ আমি দেখতাম নাই। আমার দিল আইব যে আমার উম্মত নি দুজখ ভরিয়া হাঁটছল। আমি জিগাইমো ও জিবরিল তুমি আমার উম্মতের হুজরাতের উপরে থইয়া আমার উঠাই দেয়। এই আল্লাহর কসম করি হইবা যে আল্লাহর হাবিব কসম জাতর যে যাতে আপনার নবী করি পাঠাইছিল এখন পর্যন্ত এই জমিনের ভিড়ির উপরে কোনো মানুষ উঠাই দিচ্ছে না। রাসূলুল্লাহ ফরমাইন যে আমি দৌড়াইয়া যাইমো আরশের ভায়ার সামনে গিয়া সজ্জা ছড়ি যাই, কিনো গিয়া দেখমু মুসা আলাইহিস সালাম আরশের ভায়ার দরিয়া লটকাই। আমি হইতাম পারিয়ার না টানে নি আগে উঠেই রইল না, টানে বেউস করা হইল না, কারণ দুনিয়ার থাকতে তাই একবার বেউস হয়েছিল। আমি আরশের সামনে গিয়া সজ্জা ছড়ি যাই। আমি আল্লাহরও তারিফ বকল করমু, যে তারিফ আইজ আমার জানা না, সেই সময় আল্লাহ আমার শিখাই দিবা ওটা আমি তারিফ করব। শেষে আল্লাহ ডাকিবা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ইসরা তুশাফা। ও আমার হাবিব সজ্জাতনে আমনে সর মোবারক উঠাইলাও, আমনে সর মোবারক না উঠাইলে কিয়ামতের মামলা বন্ধ রই যাইব। আইজ আপনি যে কোনো কথা সওয়াল করবা আপনার কথা আমি ফিরাইতাম না, আপনার যে ব্যক্তির লাগি সুপারিশ করবা আপনার সুপারিশ আমি ফিরাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান এই সময় আমি কইমু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আয় আল্লাহ আমার আর কোনো সওয়াল নাই, আমার উম্মতের রক্ষা করা আমি চাই না। ওই যে শফাতের ইনকার হলো না। হ্যাঁ রে হ্যাঁ, রাসূলুল্লাহ কতদিন শফাত করবা? 2,50,000 বছর পর্যন্ত দুজকের দরজার যাইবার গুনাহগার ঘরে বার করতে থাকবা। 2,50,000 বছর, দুনিয়ার 2 লক্ষ নয়, আখিরাতের 2 লক্ষ। কারণ দুজকীয় হল দুজক গিয়া চিল্লাইবা, এক কথা হইয়া 50,000 বছর চিল্লাইবা, এর বাদে আল্লাহ এক জবাব দিবা। দুজক সুরগুল না, ব্যস্ত সুরগুল নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। দুজক ঠিক চিৎকার কিটা হইয়া চিল্লাইবা, কয়টা 50,000 বছর। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, যে জিন্নাতের বাচ্চা শয়তান, যে মানুষের বাচ্চা শয়তানে আমার দেবতী করছে, মানুষের বাচ্চা মানুষের আওলাদের মাঝে শয়তান আসেননি? হ্যাঁ আসো। এর লাগে আল্লাহ এখন তোরা খালি জিন্নাতের বাচ্চা শয়তান থাকি ভানা চাইও না। যে রাসূলুল্লাহর পরিচয় দেন আমরা এখন মানুষ কইয়া, এগুলো মানুষের বাচ্চা শয়তান নি না, এগুলো মানুষ, মানুষের বাচ্চা শয়তান। ইমান করে খারিজ করবার লাগি পরিচয় দেয়। হ্যাঁ বই দেখিলে রাসূলুল্লাহ 200 গুণে আমরা লাগান মাটির মানুষ। জামাতের ইসলামের আমির প্রফেসর গোলাম আযম 50,000 বছর এক কথা হইয়া চিৎকার করবা। এটা ভাইয়া যে মানুষের বাচ্চা শয়তানও আছে। আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানে যেটা ওয়াসওয়াস দে, মানুষের ওয়াসওয়াস দে, বুড়া মুখা মানুষের টানে, এত আল্লাহর কাছে ভানা চাইতে।
50,000 বছর চিৎকার করার পরে আল্লাহ এক জবাব দিলা, قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। এই দুদকীয় হল আমার সামনে ঝগড়া করিও না, আমি আগে তোমার দাম গেছে বইয়ের ঘটনা শুনাইবার লাগি নবী হল মুবাল্লিগ হল ফাটাইছে। ও 5টা কোরআন শরীফ আছে, 5 কথা, শেষ কথা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উজনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার তা দুজক করে বার করিলাও, আবার যদি ফিরিয়া তোমার নাফরমানি যায় তা আমি নিজে স্বীকার করে আমি দোষী, আমি জালিম। একবার তা দুজক করে বার করিলাও। 50,000 বছর চিৎকার করার বাদে আল্লাহ জবাব দিবা, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই দুজকে দুজক দলিল হইতে থাকো, আর আমার লগে কোনো কথা হইল না, আর হরিয়ার চিৎকার আর হরিও না। এই সময় কাফির লোক দিল তনে রহমতর আশা ভাঙ্গি যাইব, চলে যে হল্লা দিলাইবা, যে মুসলমান হল দুজক রইবা, এরা স্মরণ দিবা তোমরা মুসলমান আসলা, তোমরা নবীরে তোমরা সাহায্য করলা নানি, দেখি আমরা লোকে রইলে। এই কথা শুনিয়া আল্লাহর বরদাস্ত হইতো নাই। আল্লাহ তার হবিবরে ফাঁসি দিবা, আয় আমার হবিব আপনি দুজকের দরজার দেখুয়া আর ডাক দেখবা, দুজকের ভিতরে যত মুসলমান আছেন সব বাইর করে দিয়া। যে সময় মুসলমান হবে আল্লাহর হবিবে ডাক দি বাইর করিয়া আনি দেখবা, এই সময় কাফির হলে কইবা লাউ কুন্না মুসলিমিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় রে হায়, মুসলমান কইতাম তাই দেখো লোকে বাড়াই গেলাম। আমার রাসূলুল্লাহ শফাত একবার করলানি, 1-2 মাস করলানি না, 2.5 লক্ষ বছর পর্যন্ত সবাত করলাই গেলে সবাতর আশা করতে রাসূলুল্লাহ তুমি মুশরিক হইতে সঙ্গে বেরু। আমি বুঝাই দেই, কোন গুনার লগে লগে আল্লাহ লানত করেন না, আল্লাহর হবিবের ইজ্জত কমাইয়া যে আলোচনা করে। কোরআন শরীফ হইতে লগে লগে তারা লানত করিলেন, তার লাগি দুজোহর ঠিকানা তৈয়ার করি রাখি দেয়। আল্লাহ যারা যারা দুজনের সার্টিফিকেট দিলাইলা এরা আর তওবা করিয়া ব্যস্ত যাইতে পারবো নি। আল্লাহর হবিবের শানও মাতিছে, আপনারা ইজ্জত করাইয়া খবরদার মাতিও না, ইজ্জত করাইয়া কেউ হইতে হতেটা খামত জায়গা দিও না। ইমান নষ্ট হয়, আল্লাহ লানত ভরি যাইবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتغي ومحمد عربي উসে বেটা ওহাবি বেটা সহ্য করতো ওয়া মুহাম্মদ হইয়া এর তৈল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহায্য করবা। এই সিঁড়ি কইবা নিবা, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারেননি। কিন্তু ওই যে নিমুল্লাহ হলল ইমাম বার করে দেখিয়া মুস্তানাদ কিতাব وكان شعار المسلمين يوم اليمامة ومحمدا ومحمدا
মুসলমান কর্তব্যের লোকে যেগুলা যুদ্ধ করলা সারা মুসলমান হলোর শব্দরেরই ভ্রম আছিল ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাহবুবর ঘরে গিয়ে উঠিলা আর হইলা তোমার ঘরে খাইবার গুন্ডা থাকলে দেও ই ঘরের মানুষরে চুপার বাসায় খবর দিয়া গেছো যে আখেরি জমাল নবী পয়দা হইবা মক্কা শরীফ হিজরত করিয়া যাইবা মদিনা শরীফ তাইছে তোমার তার ঘর হইয়া মেহমান হইয়া উঠিবা। তারা একজনে একজনে খুইয়া খুইয়া মরছ। ইসে সময় বেটিরা জিগাইলা তোমার ঘর খাইবার কোনটা আছে না? বেটিয়া কইলা আমার ঘর জিবরা ভিজাইবার আন্দাজা কোনটা থাকলে আমি দিলাম আমার কাছে কোনটা নাই। ও কম বয়সী এক মহরির বাচ্চা একবারে হাড্ডি আর চামড়া সরিয়া খাওয়ার যাইতেও পারছে না। ওকে দেখাইয়া ফরমাইলা ও বাচ্চা তো দুধ বার করলে তুমি অনুমতি দিবা। কইলা বেটিয়া কইলা এই বাচ্চা তো দুধ বার হইব কিনা এখন তো তনু নাই এবার শরীরের মাঝে তার হাড্ডি ছাড়া কোনটা নাই বলে ইজাজত দেওয়া আমি দুইয়া দেখি। ও ভাষণ আনি দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাচ্চারে উঠাইয়া রাখলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তনর জায়গা হাত মোবারক লাগাইলা তোর নিকলি গেল গিয়া দুধ দুয়া আরম্ভ করলাতে এমন ভাবে দুধ বারণি আরম্ভ হইল যে অঞ্চলে খাইয়া শেষ করবো। বেড়ি তাজ্জু ভাইয়া জিগাইলা বাবা আপনার আসে রাসূলুল্লাহ ফরমাইলা মা আমি আগের মানব নবী আমি মক্কা শরীফ পয়দা হয়েছিলাম আমার কওমে আমার চালাই দিয়েছে আমি এখন এসরিফ এই সময় মদিনা শরীফের নাম আছে এসরিফ আমি এসরিফ যাই। ও বেটিয়া কইলা ও গুনা মাত্র কলমা পড়িলা পড়িয়া কইলা বাবা আমার বংশে আমরা খবর দিয়া গেছে যে আখেরি জমানার নবী মক্কা শরীফ পয়দা হইবা আর হিজরত করিয়া এসরিফ যাইবা যাওয়ার হতে আমরা কোনো মেহমান হইয়া উঠিবা কলমা দিবা বেটিয়া পড়িস না মক্কা শরীফ গাইবি আওয়াজ। আল্লাহ বলেন কে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নূরের একটা ল্যাম্প বানাই দিয়েছি। নূর অস্বীকার করে না? রাসূলুল্লাহকে নূর বললে মুনাফিক যে সে কাঁপিয়ে উঠবে না? রাসূলুল্লাহ নূর হবেন কিলা মাটির মানুষ। আর আল্লাহ বলে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক নূর পাঠাইছেন আর একটা কিতাব পাঠাইছেন। কিতাব কোরআন আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে নূর বললে তার জ্বর আছে উনি নূর হবেন কিলা মাটির মানুষ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াজআলনাকা সিরাজাম মুনীরা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নূরের একটা ল্যাম্প বানাই দিই। এই কথাটা শুনতে সবারই মনে বিরক্ত আসার কথা, কারণ রাসূলুল্লাহর তুলনা সূর্যের সঙ্গে হয় না, ওনাকে ল্যাম্প কিভাবে বলে? এর উত্তর হইল যে এর ভিতরে আল্লাহ একটা ভবিষ্যৎবাণী করে রাখছে কে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক নবীর মর্যাদা উনি জগৎ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মর্যাদা মিটি যাবে, কিন্তু আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত মিটবে না। 40,000 মর্যাদা জীবিত থাকবে কোরআন শরীফের দ্বারা। আর জগৎ